এই সরকার কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই, এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতার সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নেই। সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা তাদের কাছে না। তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতার নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। কারণ আপনি নিজেই জানেন যে এখানে আমি এই কথাটা আজকে বলেছি আপনার, যেখানে একটা গোত্র তৈরি করা হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, একটু লুটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকিয়ে রাখে। এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজন জড়িত। এখানে তো আপনার সত্যি কথা বলতে গিয়ে ব্যর্থ রাষ্ট্র তো হয়েই গেছে অলরেডি। ব্যর্থ রাষ্ট্র হওয়ার কোনো দরকার, আমরা বহু আগে থেকে ব্যর্থ রাষ্ট্র বলছি যে এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আমরা যে সিস্টেমগুলো অর্জন করেছিলাম, আমরা যে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটা আমাদের হয়েছিল, সেই অর্জনটা শুরু হয়েছিল কিন্তু আপনার সত্য কথা যেটা, একটা আপনি যে ভালো ব্যালেন্স করে দেখেন, ভিত্তিটা তৈরি করেছিলাম আমরাই। বিএনপি তার শাসন আমল করতে এক একটা রিফর্ম তৈরি করে সেই ভিত্তিটা শুরু করেছে। আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম, তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে সুস্থির করা যায়, ওই লক্ষ্যে তারা কাজ করছে। কারণ কোনো স্টেক নেই তো এখানে। যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় 300টার মতো 250টার মতো বাড়ি পাওয়া যায়, যারা দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে। এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার মধ্যে দেশ বড় কেয়ার, কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আপনার শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন ওনারা যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। আসলে তো এখন তার নাই, বিকজ there is nobody else other than them. এটাই তো আমার প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন, যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে। কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয়? যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে, যখন সে রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে, সামাজিক কাঠামো ভেঙে যায়, যখন কোথাও জবাবদিহিতা থাকে না, তখন একটা রাষ্ট্র ব্যর্থ স্টেজে পরিণত হয়। টোটাল একটা নিহিলিজম, আপনার নৈরাজ্যের সৃষ্টি হয়। এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য। আপনি আমার কথা দরকার নেই, আপনি যে কোনো মানুষের জিজ্ঞেস করবেন, যে কোনো অফিসে যাবে, ঘুষ ছাড়া কোনো কথা নেই। চাকরি কেউ পাবে না যদি আপনি ঘুষ না দেন, এবং তাদের দলীয় লোকজন হতে হবে। বিচার কেউ পাচ্ছে না যদি দলীয় না বিচার পাচ্ছে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা প্রমাণ করেছে যেটা পুরোপুরিভাবে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে, ফেইল স্টেট হয়ে গেছে।